হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। এটা কিন্তু আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম। এটা কাইন্ড অফ কুনাফা সেমই, বাট আমি এটাকে একটু অন্যভাবে বানিয়েছি। কারণ সেখানকার যে সেমাইগুলো থাকে সেগুলো এখানে লিটারালি পাওয়া যায় না, আবার কিছু জায়গায় পাওয়া যায়। তো এই সেমাইটাকে আমি ফার্স্টে রিফাইন অয়েলে দেখো যে ড্রাই ফ্রুটসগুলো আছে, মানে কাজু, আমন্ড, পেস্তা, কিশমিশ, এগুলো সব ভেজে নিয়েছিলাম। তারপরে চিনি শিরা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে একটু জল আর আমি ব্রাউন সুগার অ্যাড করে তাতে ভালো করে একটু যখন শিরাটা মিশে যাবে, মানে ব্রাউন সুগারের জলের লেভেলটা যখন এক হয়ে যাবে, যখন পুরোপুরি একটু মিশে গিয়ে একটা মানে একটা পেস্ট তৈরি হবে, তখন তাকে নামিয়ে নেব। তারপর আমি কি করেছিলাম, কিছু আতপ চাল, তোমরা এটাতে বাসমতি রাইস ভেজাবে। তো আমি এর মধ্যে যেটা হয় বিরিয়ানির সাথে আমরা যেটা খাই, কি যেন নামটা, বেশ যাই হোক আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তো সেটাও এর সাথে অ্যাড করেছি, সেটাও বানানো হয়েছি। তো তার জন্য চালের গুঁড়ো আর তার সাথে ক্যারামেল আর অল্প একটু দুধ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। কড়াইয়ে অল্প তেল আর অল্প ঘি দিয়ে, এই স্পুনটা দেখলে, এই স্পুনটা কিন্তু হল্যান্ড থেকে আনা স্পুনটা, ইউরোপের খুব সুন্দর স্পুনটা, দেখতেও খুব সুন্দর। তারপরে তাতে গোটা মশলা যেমন যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গোটা এলাচ, আর তারপরে সেমাইগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম একদমভাবে। তাতে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। আর যেটা দিয়েছিলাম সেটা হলো যে শিরাটা বানিয়েছিলাম মিষ্টির, মানে চিনির যে শিরাটা, সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এরপরে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, ব্রাউন সুগারই ইউজ করেছি কিন্তু আমি এখানে, অন্য কিছু ইউজ করিনি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেশ একটা কি বলবো, একটা খুব সুন্দর একটা দুটো মানে পরস্পরের সাথে লেগে যাবে না, বেয়ে একটা ছাড়া একটা ভাব থাকবে, সেই রকম অবস্থায় আমি চিনির শিরাটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে ব্যাপারটা হয়ে গেলে আমি না এই সেমাইগুলো একবার বাংলাদেশে গিয়ে খেয়েছিলাম, ওখানে আমাদের কিছু রিলেটিভস থাকে। সো আমার না ওখানে সেমাইগুলো একটু অন্যরকম লাগে, আর এখানকার সেমাইগুলো আমার একটু অন্যরকম লাগে, বাট দুটোই বেশ ভালো টেস্টি। অল্প এর মধ্যে জল দিলাম, জল দিয়ে ভালো করে যাতে লেগে না যায় এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যেটা করব সেটা হলো একটা কাচের পাত্রের মধ্যে সেই তেলে রাখা যে সিমাইগুলো ছিল তার অর্ধেকটা আমি ভালো করে ঢেলে নিলাম। তারপরে আমি যে একটা দুধের পেস্ট বানাবো, যেটার রেসিপিটা এখনই তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু শুধু খাওয়া যায়, শুধু খেলেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। যারা দুধ খেতে ভালোবাসো তারা সেটা শুধু বানিয়েও খেতে পারো। দেখো আমি যে ভাজা ফ্রুটসগুলো আছে, ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম, দুধটাকে ভালো করে জ্বালে দিলাম। তারপরে তাতে দিয়ে দিলাম অল্প ব্রাউন সুগার, ভালো করে সেটা জাল হয়ে যাবে। তারপরে যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা করেছিলাম, চাল, ক্যারামেল আর দুধের যে পেস্টটা, সেটাও কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম, যাতে এই মানে এই যে জিনিসটা আছে এটা যেন একটা ঠিক হয়, মানে একটা এর উপরে ঢালবো। এতে দিয়ে দিলাম আমুল মিঠাই, ঠিক আছে, এতে একটু আমুল মিঠাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘন গাঢ় একটা মানে পেস্ট তৈরি হলো, ভালো করে ঘন গাঢ় হলো। তারপরে আমি এটাতে কিন্তু একটু চিজ ক্রিম দিয়েছিলাম, এর ওপরে অল্প একটু চিজ ক্রিম দিয়েছিলাম, ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম এখানে এই যে দুধের যে পেস্টটা, মানে আমুল মিঠাই আর ওই চাল সব পেস্ট করে যেটা জাল দিলাম সেটার মধ্যে ঢেলে আবার একটু কিছু সেমাই দিয়ে, মানে কাইন্ড অফ বিরিয়ানি, মানে বিরিয়ানিটা দিলাম। তারপরে মাংস, আলু যেরকম ব্যাপার হয় ঠিক ওরকম ভাবে একটা স্তর করে ব্যাপারটাকে সাজাতে হবে। দিয়ে পুরোটা গার্নিশ করে যেটা করেছিলাম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। দেখো পুরোটা খুব সুন্দরভাবে গার্নিশ করেছিলাম এরকম। এর ওপরে আরেকটা লেয়ার দিয়েছিলাম, দিয়ে আরও একটু পেস্তা দিয়েছিলাম, পেস্তা বাদাম এর মধ্যে দিয়েছিলাম, দিয়ে ভালো করে গার্নিশ করে অল্প সময়ের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে যখন বেরিয়েছিল তখন এরকম একটা লুক এসেছিল, আর তার ওপরে কিছু পেস্তা বাদাম দিয়ে